আজকে আমি নিয়ে চলে এলাম আরও একটি জুয়েলারি মেকিং ভিডিও নিয়ে। আজকে আমি বানাচ্ছি রেড কালারের উপরে মিরর ওয়ার্কের একটি চুড়ির সেট। তো দেখো কেমনভাবে এই চুড়িটিকে বানাই। চুড়ি বানানোর জন্য ফার্স্টে আমি নিচ্ছি চুড়ির বেস, এইরকম মোটা সাইজের চুড়ির বেস নিয়েছি। তারপরে নিয়েছি এইরকম ভেলভেটের চুড়ি, এরকম সরু সরু চুড়ি নিয়েছি। তারপরে নিচ্ছি সুতো, এইখানে আমি 3 পিস আমি রেড কালারের থ্রেড নিয়েছি। এখানে এক পিসেই আমার সব কভার হয়ে গেছিলো। তারপরে নিয়েছি আমি গোল্ডেন কালারের মিরর, এই দেখো বরফি সাইজের এই মিররগুলো কাট করা আছে। তারপরে নিয়েছি হাফ কাট বিডস, এই রকম বড় সাইজের হাফ কাট হোয়াইট কালারের বিডস লাগবে। তারপরে যেটা নিয়েছি সেটা হলো জুয়েলারি মেকিং এর গ্লু, এই গ্লুটা দিয়ে আমি অনেক জুয়েলারি মেকিং করেছি, তো এই গ্লুটা লাগছে। তারপরে লাগছে এই রকম মোটা থ্রেড, এই দেখো এই থ্রেডটা মানে নর্মাল নয়, এটা একটু শাইনিং থ্রেড, এই রকম থ্রেড লাগছে। তারপরে যেই জিনিসটা লাগছে চুমকি, তো দেখো এই চুমকিটা এতটা ছোট গোল সাইজের এই চুমকিগুলো লাগবে। আর লাগছে লাস্টে কাঁচ। চুড়ি বানাতে আমাদের এই সব জিনিসপত্র লাগবে। তো ভিডিওটি স্টার্ট করা যায়। প্রথমে নিয়েছি চুড়ির এই মোটা বেসটাকে। চুড়ির এই মোটা সাইজটা হলো 2 কাট, আর এই চুড়িটি আমি নিজের সাইজে নিয়েছি 2.6 সেন্টিমিটার। দেখো আমি সুতোটাকে নিয়ে দেখো এরকম ভাবে পেঁচিয়ে পেঁচিয়ে সুতোটাকে এইভাবে আমি মোটা করে নিয়েছি। তো তোমরাও এই রকম ভাবে মোটা করে নেবে, তাহলে এই চুড়িটা পেঁচাতে সুবিধা হবে। সমান বরাবর আমি কাট করে আমি সেই জুয়েলারি মেকিং এর ফেব্রিকের গ্লুটা আমি দিয়ে দিলাম। তো দেওয়ার পর একটু ভালো করে হাত দিয়ে ঘষে আমি এই থ্রেডটাকে আমি লাগিয়ে দেব। দেখো এই লাগিয়ে সঙ্গে সঙ্গে আমি পেঁচাবো না, আমি কিছুক্ষণের জন্য শুকানোর জন্য রেখে দেবো, তাতে আমাদের পেঁচাতে সুবিধা হবে আর খুলে আসবে না। এই দেখো আমাদের সুতোটা শুকিয়ে গেছে, এবারে পেঁচাবো আমরা। তো এই রকম ভাবে পেঁচাতে হবে, টান দিয়ে একটু টেনে টেনে টাইট ভাবে পেঁচাতে হবে। আর খেয়াল রাখতে হবে মাঝখানের জন্য কোনো গ্যাপ না থাকে। এই রকম আমি একবার করে গোল করে পেঁচাচ্ছি, আমি সুতোটাকে টানছি। যদি এই রকম না করি তাহলে জড়ে যাবে, সুতোটা গিট লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই দেখো আঙুলের সাহায্যে এইরকম চেপে চেপে টান দিয়ে আমি সুতোটাকে পেঁচাচ্ছি, আর যেখানে গ্যাপ হচ্ছে সেখানে একটু আঙুল দিয়ে ঠিক করে দিচ্ছি। এই রকম এক্সট্রা পার্টটাকে কাট করে আমি সেই গ্লুটা লাগিয়ে দেব আর শুকাতে রেখে দেবো। এই রকম ভাবে আমি পুরো করে নেবো। আর দেখো আমার সুতোটা এখানে শর্ট পড়েছিল, তাই জন্য আমি এক্সট্রা ভাবে আবার সুতো নিয়ে ওই দিকে পেঁচাচ্ছি। তো তোমরা যদি সমান বরাবর মাপে সুতো না কাট করতে পারো কোনো চাপ নেই, এটা ফিনিশিং হওয়ার পর তুমি আবার সুতো গ্লু দিয়ে লাগিয়ে এরকম ভাবে আবার পেঁচাতে পারো। আর হ্যাঁ, আমি জুয়েলারি মেকিং এর সঙ্গে সঙ্গে জুয়েলারি সেলও করে থাকি। তোমরা যদি এইসব জুয়েলারি পারচেস করতে চাও তো আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো, আমি ক্যাটালগ পাঠাবো। আর এই ক্যাটালগে থাকবে প্রাইস, আরও অনেক অনেক ডিজাইনের জুয়েলার। তো তোমরা যদি এইরকম জুয়েলার পারচেস করতে চাও তাহলে আমাকে এই নাম্বারের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। দেখো আমার কথা বলতে বলতে পুরো সুতোটা পেঁচানো হয়ে গেল। লাস্টের পার্টটাকে আমি কাট করে সেই গ্লু দিয়ে আমি ভালো করে চিপকে শুকাতে রেখে দেব। এই রকম সাইজের আমি আরও 4টে বানিয়েছি। দেখো এই রকম ভাবে আমি পুরো সেম প্রসেসে আমি আরও 4টে বানিয়ে নিয়েছি। এবার করব আমি মোটা সাইজের ব্যাঙ্গেলটা। কীরকম ভাবে করি দেখো, মোটা সাইজের আমি ব্যাঙ্গেলটা না পেলে আমি এই রকম ভেলভেটের চুড়ি নিয়ে এই ফেভিবন্ড গ্লুর সাহায্যে আমি একের পর এক আমি চুড়িকে চিপকেতে থাকি। দেখো এই রকম ভাবে একের পর এক চিপকেতে থাকি। আর এইটার জন্য আমি ফেভিবন্ড গ্লুটাই ইউজ করি, কারণ এটা প্রচণ্ড হার্ড হয় আর খুলে যায় না। এই দেখো একের পর এক আমি এই রকম ভাবে চিপকিয়ে চিপকিয়ে আমি এইটাকে এই ব্যাঙ্গেলসটাকে আমি মোটা করছি। একের পর এক চুড়ি চিপকিয়ে আমি দেখো এরকম মোটা সাইজের ব্যাঙ্গেল বেসটা বানিয়েছি। সেম প্রসেসে যেরকম আমি থ্রেড পেঁচিয়েছিলাম সেই রকম ভাবে আমি সুতোটাকে আমি পেঁচিয়ে নেব। এই রকম দেখো কত সুন্দর বেসটা হয়েছে। এবার করব মিররের কাজ। আমি গোল্ডেন কালারের বরফি সাইজের কাটিং এর আমি এই রকম মিরর নিয়েছি। আপনারা যদি গোল সাইজের পছন্দ হয় তাহলে গোল সাইজেরও মিরর নিতে পারেন। তো দেখো আমি ফেব্রিকের এই গ্লুটাকে দিয়ে আমি আস্তে আস্তে করে মিররটাকে আমি লাগাচ্ছি। পুরো গোলভাবে আমি ফার্স্টে গ্লু দিয়ে দিয়েছি, তারপর আমি একের পর এক এরকম মিররকে চিপকিয়ে নেব। আর এই ফেব্রিকের গ্লুটাই এরকম চুড়ির বেসের উপরে ইউজ করা দরকার, না হলে যদি অন্য গ্লু ইউজ করি তাহলে একটা অন্যরকম চুড়িটা কালো হয়ে যায়, সুতোটা কালো হয়ে যায়, তো দেখতেও ভালো লাগে না আর চুড়ি ফিনিশিংটাও ভালো হয় না। এই দেখো পুরো ফিনিশিংটা কত সুন্দর হয়েছে। আর আমি
এটা মিররটাকে লাগিয়ে আমি ভালো মতো চুড়িটাকে শুকিয়ে নিয়েছিলাম। এবার আমি চুড়িটাকে সাজাবো সুন্দর করে। ফার্স্টে আমি নিয়েছি সেই চিকচিকানি থ্রেডটাকে। আমি এখানে থ্রেডটাকে লাগানোর জন্য ফার্স্টে একটু ফেভিবন্ড ইউজ করছি, না হলে এই গ্লু দিয়ে লাগালে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে আমি এই ফেব্রিকের গ্লু দিয়ে আমি পুরো ফিনিশিংটা গোলভাবে লাগিয়ে দেব। ফার্স্টে যদি আমি এই গ্লু দিয়ে লাগাতে চাই তাহলে ওটা চিপকাবে না, তাই জন্য আমি ফেভিবন্ড গ্লুটা লাস্টে একটু ইউজ করছি। আর লাস্টে আমি এক্সট্রা থ্রেডটাকে কাট করে সেই সেম ফেভিবন্ড গ্লুটাকে আমি ইউজ করে নিলাম, না হলে থ্রেডটাকে চিপকাতো না। এই দেখো ফিনিশিংটা কতটা সুন্দর হয়েছে, কতটা গ্লসি আর সুন্দর এলিগেন্ট লাগছে। এই দুটো চুড়িকে ভালো করে শুকানোর জন্য আমি সাইডে রেখে দিচ্ছি। তারপরে করব আমি আরেকটা ডিজাইন। এই ডিজাইনটা হবে এই রকম সাইজে। তো দেখো এই রকম সাইজের আমি ডিজাইনটা কেমন করি। সেই চিকচিকানি থ্রেড নিয়ে আমি ফার্স্টে ফেভিবন্ড গ্লুটাকে আমি একটু আড়ভাবে আমি লাগিয়ে দিচ্ছি। তো এইটাকেও আমি ফেভিবন্ড গ্লু দিয়েই আমি করছি, না হলে ফেব্রিকের গ্লু দিয়ে করলে সেইটা ভালো মতো চিপকাতো না। তো এই গ্লুটা লাগিয়ে দেওয়ার পর ভালো মতো আমি শুকিয়েছি। তারপরে আমি এরকম প্যাঁচাচ্ছি। যদি সঙ্গে সঙ্গে প্যাঁচাতে যাব তাহলে এটা খুলে আসবে আর টাইটলিভাবে প্যাঁচানো যাবে না। তো দেখো আমি কীরকমভাবে এরকম আড় বরাবর আমি প্যাঁচাচ্ছি। আড় বরাবর না প্যাঁচালে এইরকম এক্স স্টাইলের ডিজাইনটা আসবে না। তো খুব টান দিয়ে দিয়ে আড় বরাবর ধরে ধরে ডিজাইনটা করতে হবে। তারপরে এক্সট্রা পার্টটাকে আমি কেটে সেই সেম ফেভিবন্ড গ্লুটাকে আমি লাগিয়ে দেব। তো লাগিয়ে কিছুক্ষণ আমি ধরেছিলাম যাতে শুকিয়ে যায় ওখানে। এই দেখো কীরকম সুন্দর এখন থেকেই তারপরে আমি আরও একটু থ্রেডটা কেটে নিলাম চুড়ির উল্টো সাইডে বাঁকাবো বলে। তো এই রকম থ্রেড কেটে কেটে সুন্দরভাবে করলে তো ডিজাইনটা অনেক সুন্দর আসে। তারপর আমি ফার্স্টে ফেভিবন্ড গ্লু দিয়ে আমি মুখটা চিপকে দিলাম যাতে সুতোটা ভালো মতো চিপকে যায় আর খুলে না আসে। এইরকম দেখো আমি ফার্স্টে আমি একটু মাপ করে নিচ্ছি যে কেমনভাবে এক্সট্রা ঠিকঠাক হচ্ছে কিনা। তারপরে আমি গ্লু লাগিয়ে এইরকমভাবে টান দিয়ে দিয়ে আমি প্যাঁচাবো। এই দেখো কীরকমভাবে আমি প্যাঁচাচ্ছি। খুব সুন্দর এক্সের মতো ডিজাইনটা হয়েছে। এই রকম দেখো ধরে ধরে টান দিয়ে দিয়ে ধৈর্য ধরে এই কাজগুলো করলে তোমরাও এরকম সুন্দর ফিনিশিংভাবে চুড়িটা বানাতে পারবে। তো দেখো আমি কেমনভাবে ডিজাইনটা ধরে ধরে করে বানাচ্ছি। এই দেখো এখানে আমাদের পুরো থ্রেডটা ভালো করে পেঁচানো হয়ে গেছে। এক্সট্রা পার্টটাকে আমি কেটে সেই সেম ফেভিবন্ড গ্লু দিয়ে আমি একটুক্ষণ ধরে রাখছি। এই দেখো কত সুন্দর লাগছে এই চুড়িটা এখন থেকেই। তারপরে আমি এই রকম চুমকি লাগাবো। এর ওপরে আমি এই ফেব্রিকের গ্লুটা নিয়েছি। ফার্স্টে আমি ডট ডট দিয়ে পুরো চুড়িকে আমি গোল গোল করে আমি দিয়ে দিয়েছি। তো তারপরে আমি লাগাবো চুমকি। একটা একটা হাত থেকে আমি ওঠাবো আর একটা একটা চুমকিকে লাগিয়ে আমি একটু হালকা করে চিপে দেব যাতে চুমকিটা একটু ভালোভাবে সেট হয়ে যায়। আর একটা কথা মাথায় রাখবে, এই চুড়িগুলো সম্পূর্ণ গ্লু দিয়ে বানানো আর খুব শৌখিন কাজে বানানো। তো এই চুড়িগুলো শুকানোর জন্য অন্তত একটা দিনের জন্য রেস্ট দিতেই হবে, না হলে এই চুড়িগুলো ভালোভাবে না শুকালে এই ডিজাইনগুলো এদিক ওদিক হয়ে গেলে চুড়িটা দেখতেও ভালো লাগবে না। তারপরে করছি এই মোটা বেসটাকে। তো আমি দেখে নিচ্ছি কীরকমভাবে বেসটাকে ডিজাইন করব। তো ফার্স্টে আমি এই হাফ কাটসের মোটা বিটসগুলোকে আমি লাগাবো। তো এইটার জন্য আমি ফেভিবন্ড গ্লুটা ইউজ করছি। এই দেখো এরকমভাবে আমি হাফ কাটসের বিটসগুলোকে একে একে করে আমি লাগিয়ে নেব। একটু খেয়াল করলে দেখতে পাবে যে হাফ কাটসের বিটসগুলো আমি একটু ছেড়ে ছেড়ে লাগিয়েছি যাতে আমাদের পরবর্তী ডিজাইনগুলো করতে সুবিধা হয়। এরপরে করব আমি মিররের কাজ। আমি এখানে নিয়েছি সেম ইয়েলো কালারের আমি বরফি সাইজের মিরর। তো এইগুলোকে আমি সেই সেম ফেব্রিকের গ্লু দিয়ে আমি অ্যাটাচ করে নেব। সাইডে সাইডে আমি গ্লুগুলোকে চারধারে দিয়ে দিয়েছি আর একে একে আমি মিররগুলোকে এইভাবে এক এক করে লাগিয়ে নিচ্ছি। তো দেখো ফিনিশিংটা হওয়ার পর কতটা সুন্দর লাগে। এই চুড়িটা বানাতে মিনিমাম আমার 5 থেকে 6 ঘন্টা সময় লেগেছিল, কারণ চুড়িটাকে আমি শৌখিনভাবে বানিয়েছিলাম যাতে চুড়িটার লাস্টের ফিনিশিং অনেক সুন্দর লাগে দেখতে। তাই জন্য পুরো চুড়িটাকে আমি শুকিয়ে শুকিয়ে ধৈর্য ধরে আস্তে আস্তে সময় নিয়ে আমি বানিয়েছি। এই দেখো চুড়িটা আমার মিররটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি লাগাবো গোল্ডেন কালারের গোল এই চুমকিটা।
প্রথমে আমি ফেব্রিকের গ্লুটা ভালোভাবে ডট ডট করে পুরো চুড়িতে চারিদিকে লাগিয়ে দিয়েছি। তারপরে আঙুলের সাহায্যে এক এক করে চুমকি করে আমি ভালো মতো বসিয়ে দিয়েছি। এই দেখো পুরো ফিনিশিংটা কতটা সুন্দর লাগছে। আর এই চুড়িগুলোকে ভালো মতো ফিনিশিং চাইলে এই চুড়িগুলোকে পুরো একদিন ভালো মতো শোকাতেই হবে, না হলে এই চুড়িটা ভালো মতো শোকায় না আর এদিক ওদিক হয়ে যায় এই চুমকি মিররগুলো। তো দেখো আমি একদিন শুকানোর পর আমি ফিনিশিংটা দেখাচ্ছি যে কতটা সুন্দরভাবে ফিনিশিং হয়েছে। আর আমি পরেও দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে পরার পর হাতে। তোমাদের যদি এই চুড়িটা পছন্দ হয়ে থাকে বা পারচেস করতে চাও তাহলে আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো বা কমেন্টে আমাকে জানাতে পারো। দেখো কত সুন্দর লাগছে পরার পর। তো তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে যে আমার জুয়েলারি মেকিংগুলো কেমন হয়ে থাকে বা তোমাদের কেমন লাগে আমার এই জুয়েলারি মেকিংগুলো। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হচ্ছে এই রকম নিত্য নতুন আরও একটি ভিডিওর সঙ্গে। তো ভালো থাকুন, টেক কেয়ার, বাই বাই।